লুজ ইউ টু লাভ মি, ভালোবাসা হারানোর কষ্ট থেকে নিজেকে খুঁজে পাওয়ার গল্প। সেলেনা গোমেজের গানে যেমন উঠে এসেছে ব্যক্তিগত অনুভূতি, তেমন নিজের মানসিক স্বাস্থ্য নিয়েও বরাবরই খোলামেলা এই পপ তারকা। আর সেই ভাবনা থেকে মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্নকে ঘিরে সেলেনার জীবনে উঠেছে নতুন ঝড়। 2021 সালে মা ম্যান্ডি টিভির সঙ্গে ওয়ান্ডারমাইন্ড গ্লোবাল প্রতিষ্ঠা করেছিলেন হলিউড তারকা সেলেনা গোমেজ। প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যে সেই প্রতিষ্ঠান ঘিরে আইনি জটিলতায় পড়েন তিনি। প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে সেলেনার বিরুদ্ধে জালিয়াতি মামলা করেন ওয়ান্ডারমাইন্ডের 5 বিনিয়োগকারী। নিউ ইয়র্ক ও ফ্লোরিডার বিনিয়োগকারীরা সেলেনার অবহেলা ও নিষ্ক্রিয়তার কারণে প্রতিষ্ঠানটি দেউলিয়ার পথে বলে অভিযোগ করেন। মামলায় প্রায় $12 লাখ বিনিয়োগ ফেরত চাওয়ার পাশাপাশি ক্ষতিপূরণের দাবিও করেছেন তারা। শিশুশিল্পী হিসেবে খ্যাতি পাওয়া সেলেনা সঙ্গীত জগতের ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বাইপোলার ডিসঅর্ডার নিয়ে প্রকাশ্যে কথা বলার 5 বছর পর তিনি ওয়ান্ডারমাইন্ড প্রতিষ্ঠা করেন। তার লক্ষ্য ছিল মানসিক স্বাস্থ্য বিষয়ক তথ্য ও কন্টেন্ট সাধারণ মানুষের কাছে সহজলভ্য করা। কথা ছিল ওয়ান্ডারমাইন্ডের প্রচারে সক্রিয় ভূমিকা রাখবেন সেলেনা। কিন্তু বিজ্ঞাপনী চুক্তি, সেলিব্রিটি কভার স্টোরি ও নতুন অ্যাপ চালুর মতো কোনো প্রতিশ্রুতি তিনি রাখেননি। সঙ্গীত আর অভিনয় দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি, সঙ্গে রেয়ার বিউটির সফল উদ্যোক্তা। আলো ঝলমলে এই তারকার জীবনে যেন ছায়া ফেলেছে তারই সহপ্রতিষ্ঠান ওয়ান্ডারমাইন্ড। তবে মামলা নিয়ে এখনো সেলেনা গোমেজ বা ওয়ান্ডারমাইন্ডের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আদালতে বিনিয়োগ ফেরত ও ক্ষতিপূরণ আদায়ের লড়াই এখন কত দূর গড়ায় সেটি এবার দেখার অপেক্ষা। ঈশিতা রহমান, দেশ টিভি।